নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা ফুলকপিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, একটা ক্যাপসিকাম স্কোয়ার করে এইভাবে কেটে রেখেছি, আর একটা গোটা পেঁয়াজকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি। এবার আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা কড়া নিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকটুক করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে রেখে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়েছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার এই ভাজা পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, স্বাদ মতো দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে খুব ভালোভাবে কপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যতক্ষণ কপিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত। এবার এই 3টে মশলাকে আগে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন মশলাটা শুকনো গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর 1 টেবিল স্পুন টক দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ জল। এবার আবার মিক্সিং জারের ঢাকনাটাকে বন্ধ করে সব সমেত আমি বেটে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন কপিটা হালকা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম সমেত ফুলকপিটা আবার মিনিট 5-এর জন্য একটু নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কপিটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে নেক্সট এবার আমি ভেজে রাখা ফুলকপিটাকে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ফুলকপিটা ঢালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার সেটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি অল্প নুন দিয়েছিলাম, তাই নুনটাকে ব্যালেন্স করে দিতে হবে। আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা মেশানো হয়ে গেছে। এবার যেই মিক্সিং জারের মধ্যে মশলাটা লেগে আছে তার মধ্যে আমি 1 চামচ জল দিয়ে দিলাম। এবার এই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটার উপর বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের সুইচটা আমি অন করে দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে রেখে 25 মিনিটের জন্য আমি এইভাবে হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন গরম আছে, আমি বের করব না। 10-15 মিনিট ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বের করছি। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ফুলকপির ভাপা। এটা আমি পেঁয়াজ দিয়ে তৈরি করলাম। আপনারা যদি শুধু নিরামিষ করেন সেক্ষেত্রে পেঁয়াজ দেবেন না। কত জুসি হয়েছে দেখতে। এইভাবে খুব সহজেই ফুলকপি এবং অন্যান্য সবজি দিয়ে তৈরি করে ফেলুন একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যা একবার পাতে পড়লে আর অন্য কিছু দিয়ে ভাত খেতে ভালোই লাগবে না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।